আমি আবারও কথা বলবো কর্নেল সরকারের সঙ্গে। কর্নেল সরকার, একটু আগেই যেমনটা আমরা শুনছিলাম বিদেশ মন্ত্রী পাকিস্তানের, তিনি যেটা বলছেন, তিনি এবার শান্তি চান। তিনি বলছেন আলোচনা করতে, আলোচনার বার্তা দিয়েছেন। তাহলে এই প্রবল প্রত্যাঘাতে ভারতের পাকিস্তান কিন্তু একেবারে কাঁপছে, এটা থেকে স্পষ্ট। পাকিস্তান একটা এমন কনফিউজিং স্টেটে আছে যে ওরা এগোবে না পিছোবে কিছুই বুঝতে পারছে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আজকে সকালে যে ওদের এয়ারফিল্ডগুলো এত সিরিয়াস স্ট্রাইক হয়েছে এবং যেভাবে ওইগুলোকে ধূলিসাৎ করা হয়েছে, সেটাতে পাকিস্তান কিন্তু পিছুপা হয়ে গেছে। তাদের অনেক রকম রিয়াকশান আসতে শুরু করেছে। তারা হয়তো এটাও ভাবছে যে তারা এটা শুরু করতে গেল কেন, এবং ইন্ডিয়া যে শেষ দেখে ছাড়বে সেটা ওদের মাথায় ঢুকে গেছে। এবং সেই কারণেই তাদের বিদেশমন্ত্রী ইরানের কাছে দৌড়েছে, নানা রকম কান্ট্রিজের কাছে দৌড়েছে, যেখানে থেকে তারা চায় যে তারা মধ্যস্থ করে এটাকে ডিএসকেলেট করা হোক। কিন্তু ইন্ডিয়ার রিজলভ যেটা, আমার মনে হয় না কোনো রকম ডিএসকেলেশন এই মোমেন্টে হবে, কারণ ইন্ডিয়া তো এসকেলেটই করেনি। ইন্ডিয়া তো রিটালিয়েশন করে যাচ্ছে এবং সেটাকে এসকেলেট করেছে পাকিস্তান আরও 32টা সাইটে আমাদের টার্গেট করে, আমাদের সিটিসগুলোকে টার্গেট করে, আমাদের মানে আনআর্মড সিভিলিয়ান্সদের উপরে ফায়ারিং করে, তাদের উপরে আর্টিলারি শেলিং করে, তাদের ধ্বংস, তাদের বাড়িঘর ভেঙে দিয়ে আরও খারাপ অবস্থা করছে। আমাদের এয়ারফিল্ড স্ট্রাইক করার চেষ্টা করছে, আমাদের মিলিটারি এস্টাবলিশমেন্ট স্ট্রাইক করার চেষ্টা করছে। তারপরে বলছে যে এবারে শান্তি বার্তা করো। নেভার, আই ডোন্ট থিঙ্ক সো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা মানবে, কারণ তাদের যে রিজলভ টেরোরিজম অ্যান্ড তার সাপোর্টারকে আমরা শেষ করব, সেটা নিশ্চয়ই মেনে চলবে। কর্নেল সরকার, এই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান, পাকিস্তানের অবস্থান কতদিন আর চলতে পারে, আর কতদিন কি নিয়ে লড়বে পাকিস্তান এবার? দেখুন, পাকিস্তান যদি রিটালিয়েশন করতে চায়, সে হয়তো আজকেও আবার রিটালিয়েশন করবে, কালকেও আবার রিটালিয়েশন করবে, কিন্তু তারপরে রিটালিয়েটরি মেজার ইন্ডিয়া কী নেবে সেটার উপরে ডিপেন্ড করছে পাকিস্তান আর কতদিন টানতে পারবে। ইন্ডিয়া কিন্তু খুব সিরিয়াস করবে, কেন একটা রিভিউ অফ দ্য সিচুয়েশান যেটাকে আমরা বলি, সেটা এখন কিন্তু করেসপন্ডিংলি চলছে দিল্লিতে, প্রধানমন্ত্রীর বাসায় যেখানে উনি সবাইকে ডেকেছেন। এখানে একটা রিভিউ অফ দ্য সিচুয়েশান চলছে যে আমরা এখন কোন পজিশনে আছি এবং আমরা কত অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, পাকিস্তান ভিজাভি কি পজিশনে আছে, এবং কিভাবে আমরা স্ট্রাইক করলে বা কিভাবে আমরা এগোলে আমরা মানে মিনিমাম পার্সোনাল ড্যামেজে আমরা ওদের উপরে ম্যাক্সিমাম ড্যামেজ করতে পারবো উইথাউট কোল্যাটারাল ড্যামেজ টু সিভিলিয়ান্স। এটা কিন্তু ইন্ডিয়ার কিন্তু একটা রিজলভ, বড় রিজলভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।